আজ আমরা শুনব হ্যামিলনের বাঁশিওয়ালা। এটি 1996 শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে নেওয়া। সে এক আদ্যিকালের কথা। জার্মানির একটি ছোট শহর, নাম তার হ্যামেলিন। শহরের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে একটি নদী। শহরের অদূরে মাথা উঁচু করে আছে পাহাড়ের সারি। দূর থেকে দেখলে সেসব পাহাড়কে ধূসর আর নীল মনে হয়। ছবির মতো সুন্দর শহর হ্যামেলিন। গাছপালার ছায়ায় ঢাকা শহরের পথঘাট, রাস্তার মোড়ে মোড়ে রঙিন পানির ফোয়ারা, সবই ছিল হ্যামেলিনে। শুধু মানুষের মনে শান্তি ছিল না। নিশ্চিন্ত মনে কেউ খেতে শুতেও পারত না। পারবে কি করে? সারা শহর জুড়ে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ শহরের লোকজন। ঘরের খাবার দাবার তারা সাবার করেছে, কুচি কুচি করে ফেলেছে কাপড় চোপড় আর বইপত্র। ঘুরে বেড়াচ্ছে যখন যেখানে খুশি। বিড়ালগুলো আগেই শহর ছেড়ে পালিয়েছে। ইঁদুরেরা বিড়ালের ছোট বাচ্চাগুলো খেয়ে ফেলেছে, আর এখন দল বেঁধে তাড়া করছে কুকুরদের। ইঁদুরেরা ছোট ছেলে মেয়েদের হাত থেকে খাবার কেড়ে খাচ্ছে, তাদের আঁচড়ে কামড় দিচ্ছে। চারদিকে শুধু ইঁদুর আর ইঁদুর। কেবল খাবার খেয়ে আর বইপত্র কেটে যদি ইঁদুরেরা শান্ত থাকতো, তাহলে তো কথাই ছিল না। তাদের চেঁচামেচিতে লোকেরা কান ঝালাপালা হয়ে গেল। দাপা দাপি করে আর জিনিসপত্র ছড়িয়ে ইঁদুরেরা মানুষকে রাতেও ঘুমাতে দিচ্ছে না। তাদের উৎপাতে কোথাও শান্তি নেই। হ্যামেলিনের লোকজন ইঁদুর তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। ইঁদুরের উৎপাত চলল সমান তালে। দিনের পর দিন না খেতে পেয়ে লোকজন দুর্বল হয়ে পড়ল। দুশ্চিন্তা সবাই ভীত সন্ত্রস্ত। ইঁদুর বুঝি তাদের ঘর ছাড়া দেশ ছাড়া করবে। সেদিন সভা বসল পৌর ভবনে। মেয়র সভা ডেকেছেন। শহরের রুই কাতলারা এসে গেছেন। সলা পরামর্শ চলছে কি করে ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যায়। সভাকক্ষের বাইরে একত্র হয়েছেন অধৈর্য নগরবাসী। সবাই চিন্তা করলেন, কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। হঠাৎ দরজায় করাঘাত শোনা গেল। ঠক ঠক। আবার কে এলো? ভেতরে এসো, জোরে বললেন মেয়র। ঘরের ভেতর ঢুকলো এক অদ্ভুত মানুষ। তার পোশাক আর চেহারা দেখে সবার চোখ কপালে উঠল। লোকটি বেঢপ, লম্বা আর লিকলিকে দেখতে। গায়ে ঢিলে ঢালা রং বেরঙের আলখাল্লা, মাথায় লম্বা টুপি আর কাঁধে বড় সড়ো ঝোলা, ঠিক যেন গল্পের ছেলে ধরা। কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর, উজ্জ্বল নীল রঙের। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে কিম্ভূত কিমাকার সেই লোকটি মেয়রকে সালাম ঠুকলো। আচ্ছা বন্ধুরা, কিম্ভূত কিমাকার এর অর্থ কি, এর মানে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। লোকটির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়র বললেন, কি চাই তোমার? শহরের ইঁদুরগুলোকে আমি এক মুহূর্তে দেশ ছাড়া করতে পারি। শান্ত ও সুরেলা গলায় লোকটি উত্তর করল। ঠোঁট বাঁকিয়ে মেয়র বললেন, তাই নাকি? কেমন করে করবে? লোকটি বলল, বাঁশি বাজিয়ে। আর এজন্য আমাকে দিতে হবে 1000 সোনার মোহর। টেবিল চাপড়ে মেয়র উঠে দাঁড়ালেন। উৎসাহে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, 1000 কেন, 10,000, 20,000, যা চাও তাই দেব। আগে ইঁদুর তাড়াও। মিষ্টি হেসে লোকটা বলল, দেখবেন কথাটা যেন ঠিক থাকে। মেয়র বললেন, নিশ্চয়, বাজাও তোমার বাঁশি। মেয়রকে সালাম ঠুকে লোকটা হ্যামিলনের রাস্তায় নেমে এলো।
ঝোলা থেকে সে বের করলো সাপের মতো আঁকা বাঁকা কুচকুচে কালো একটা বাঁশি। তারপর চারপাশটা দেখে নিয়ে বাঁশিতে ফু দিল, আর সঙ্গে সঙ্গে মায়াবী সুর ছড়িয়ে পড়ল চারদিকে। বাঁশি বাজছে, সুর উঠছে আর নামছে। সঙ্গে সঙ্গে ঘর থেকে, গর্ত থেকে, ভাড়ার থেকে, জুতোর ভিতর থেকে, টুপির মধ্য থেকে, বাক্স বিছানা থেকে পিল পিল করে বেরিয়ে এলো ইঁদুর বাহিনী। এলো বাচ্চা ইঁদুর, ধেড়ে ইঁদুর, বুড়ো ইঁদুর, গোফলা ইঁদুর, হাজার রকমের ইঁদুর। পরি মরি করে তাড়াতাড়ি ছুটে এলো রাস্তায়। ছুটতে লাগলো বাঁশিওয়ালার পেছনে পেছন। রাস্তার মানুষ, দোকানের মানুষ, অফিস আদালতের মানুষ সবাই অবাক হয়ে দেখতে লাগলো বাঁশিওয়ালার কাণ্ড। বাঁশি বাজাতে 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 সে এগিয়ে চলল নদীর দিকে। ইঁদুরগুলো কোনো হুঁশ নেই, একে অপরের পাশ কাটিয়ে ধাক্কা মেরে তারা চলল বাঁশিওয়ালার পেছন পেছন। শহর পেরিয়ে বাঁশিওয়ালা এসে দাঁড়ালো নদীর ধারে। হঠাৎ তার বাঁশির সুর গেল বদলে। সে অদ্ভুত রকমের একটা নতুন সুর তুলল বাঁশিতে। সেই সুর শুনে হাজার হাজার ইঁদুর লাফিয়ে পড়ল নদীর পানিতে। ঝুপঝাপ শব্দ শোনা গেল দূর থেকে। ঢেউয়ের তোড়ে ইঁদুরগুলো ভেসে গেল অনেক দূরে। তারপর তলিয়ে গেল অথই পানিতে। থেমে গেল বাঁশির সুর। বাঁশিওয়ালা হাতের বাঁশি রেখে দিল ঝোলার মধ্যে। তারপর এলো শহরে, দাঁড়ালে মেয়রের সামনে। বলল, শহরের আর একটাও ইঁদুর নেই, এবার আমার পাওনা মিটিয়ে দিন। প্রাণ খোলা হাসিতে মেয়র তাকে অভ্যর্থনা জানালেন। বললেন, ব্যস্ত হচ্ছে কেন? এনাম অবশ্যই পাবে। তা কত দিতে হবে? পুরো 1000 সোনার মোহর। ঠান্ডা আর কঠিন গলায় বলল বাঁশিওয়ালা। মেয়র বললেন, এত বেশি কেন চাইছো বাপু? আমি সারা মাসে 1000 মোহর বেতন পাই না, আর তুমি কয়েক মিনিটের জন্য চাইছো 1000, তাই কি হয়? 50 মোহর দিচ্ছি, নিয়ে যাও। এ কথা শুনে বাঁশিওয়ালার মাথায় যেন বাজ পড়ল। গম্ভীর হয়ে গেল তার মুখ। মেয়র আবার বললেন, 50 মোহর কম কি? বাঁশিওয়ালা বলল, কম বেশি বুঝি না, আমার 1000 মোহর চাই। কিন্তু মেয়র তার কথায় কিছুতেই রাজি হলো না। তিনি বললেন, 50 মোহরই নাও, যদি তাতে না হয় তবে কেটে পড়ো। আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি। এ কথা বলে বাঁশিওয়ালা উঠে পড়ল। মেয়রের কক্ষ থেকে সে বেরিয়ে এলো। রাস্তায় নেমে ঝোলা থেকে সে বের করল নতুন একটা বাঁশি। এটার রং রূপালি। চিকন সেই বাঁশিতে ফু দিতেই এক অপূর্ব সুর বেরিয়ে এলো। সে সুর ঢেউ তুলল শহরের বাতাসে। এমন মধুর মায়াবী সুরে বাজলো বাঁশি যা কেউ কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে চারদিকে হইচই পড়ে গেল। ঘর থেকে ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো হ্যামিলনের খোকা কুকুর দল। আনন্দে মেতে উঠল তারা। টুকটুকে, ফুটফুটে, দুষ্টু, শান্ত, চঞ্চল, মিষ্টি সব রকমের শিশু এলো। নেচে গিয়ে লাফে তারা ছুটল বাঁশিওয়ালার পিছু পিছু। বাঁশির সুরে তারা ঘর ছাড়ার ডাক। লোকটা সোজা চলল শহর থেকে দূরে, সেই নীল পাহাড়ের দিকে। লোকজন ভাবল বাঁশিওয়ালা বুঝি তামাশা করছে। ছেলে মেয়েদের ফুর্তি দেখে তাই তারা হাসছিল। জাদুকর এলে শিশুরা তো এমনই করে পিছু নেয়। লোকটি কিন্তু একবারও থামল না। বাঁশি বাজাতে বাজাতে পৌঁছে গেল পাহাড়ের কাছে। পথ ধরে চলল দ্রুত বেগে। শিশুদের নিয়ে এক সময় সে পাহাড়ের আড়ালে চলে গেল। সেই যে গেল, আর ফিরে এলো না। হ্যামিলনের হাসি খুশি শিশুরা চিরদিনের জন্য হারিয়ে গেল।